2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য দারুণ সুখবর হচ্ছে যে তোমাদের খাতাগুলো কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে এবং কিভাবে শিক্ষকেরা তোমাদের নাম্বারগুলো দিচ্ছে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো, তা না হলে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবা না যে টিচাররা তোমাদের খাতাগুলো দেখতেছে এবং কিভাবে নাম্বার দিচ্ছে। তো পুরো বিষয়টি তোমাদের আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের রেজাল্ট, কলেজে ভর্তি, এ টু জেড ইনফরমেশনগুলো আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। অন্য কোথাও তোমাদের খুঁজতে হবে না বা কাউকে জিজ্ঞেস করতে হবে না। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, প্রথম দিকে তোমাদের যে সকল পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে বাংলা পরীক্ষাটা কিন্তু সর্বপ্রথম পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষার খাতাগুলো কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের টিচারদের কাছে, যারা খাতা দেখে তাদের কাছে চলে গিয়েছে। তো তোমাদের প্রক্রিয়াটা প্রথমে বলে নিই, তোমাদের প্রশ্ন থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবা। তো দেখো, তোমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হয়, প্রশ্নপত্রগুলো কিভাবে আসে। তোমরা যে পরীক্ষাটা ধরো প্রথম পরীক্ষাটা দিলা, সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তার 2 থেকে 3 দিন আগে কিন্তু তোমার থানায় এসে কিন্তু জমা হয়েছে। তো এবারে প্রত্যেকটা পরীক্ষার খাতা কিন্তু 2 থেকে 3 দিন আগে এসে জমা হয়। এটার কারণ কি? কারণ দেখা যায় কোনো দুর্যোগজনিত কারণে বা কোনো সমস্যাজনিত কারণে কিন্তু পরীক্ষা খাতা আসতে যদি লেট হয়, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে না, একটা বিলম্ব সৃষ্টি হবে। এর জন্য 2-3 দিন আগে কিন্তু প্রশ্নপত্র খাতাগুলো কিন্তু থানায় এনে রাখা হয়। এগুলা কিন্তু থানায় সুরক্ষিত ট্রেজারি রয়েছে, সেখানে কিন্তু রেখে দেওয়া হয়। তো তোমরা পূর্ববর্তী যে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে 2024-এর, তোমরা তাদের ইগুলা বিশ্লেষণগুলো তোমরা বুঝতে পারবা যে তাদের সময় কিন্তু পরীক্ষার থানায় যেহেতু আগুন লাগানো হয়েছে শেখ হাসিনা পতনের সময়, তখন কিন্তু দেখা গেছে যে বিভিন্ন খাতা এইচএসসি পরীক্ষার খাতাগুলো কিন্তু পুড়ে গিয়েছিল, কারণ সেগুলো থানায় সংরক্ষিত অবস্থায় ছিল। তো তোমাদের পরীক্ষার খাতাগুলোও কিন্তু এইভাবেই থানায় কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে। সকালবেলা কিন্তু সেই প্রশ্নপত্রগুলা পরীক্ষা শুরুর ঠিক 45 মিনিট আগে বা 1 ঘন্টা আগে কিন্তু সেগুলো কিন্তু তোমাদের কেন্দ্রে চলে যায় এবং সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু সম্পন্ন হয়, পরীক্ষাটা নেওয়া হয় সেই প্রশ্নগুলো দিয়ে। এখন দেখো, তোমাদের প্রশ্নগুলো তোমরা কিভাবে আসে সেগুলো জানতে পারলা। তো পরীক্ষা শেষে তোমাদের খাতাগুলো কিন্তু পুনরায় থানায় গিয়ে জমা হয় এবং থানা থেকে সেই খাতাগুলা কিন্তু দেখা যায় যে 2-3 দিনের খাতা একসাথে জমা নেয় হয়তো শিক্ষা বোর্ড, অথবা প্রতিদিনের খাতা প্রতিদিন যায় না, এটা 2 দিনের খাতা বা 3 দিনের খাতা, এরকম করে তোমার খাতাগুলা কিন্তু শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। 2-3 দিনের মধ্যে শিক্ষা বোর্ডে খাতাগুলা চলে যায় এবং শিক্ষা বোর্ড থেকে সেই খাতাগুলা যদি, যেমন ধরো যে ঢাকা বোর্ডের খাতা যেগুলো রয়েছে সেগুলো অন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ধরো রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিল, রাজশাহী শিক্ষা বোর্ডের খাতাগুলো ধরো ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিল, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের খাতাগুলো ধরো রংপুর শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিল। এইভাবে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে সেই খাতাগুলা কিন্তু আবার যেসব টিচাররা খাতাগুলা দেখবে তাদের কাছে পাঠানো হয়। তো অলরেডি কিন্তু তোমাদের এই খাতাগুলা কিন্তু পাঠানো হয়ে গেছে এবং শিক্ষকেরা কিন্তু সেই খাতাগুলো দেখা শুরু করে দিয়েছে। তো তোমরা দেখো, শিক্ষকেরা কিভাবে নাম্বার দেয় সেই বিষয়টি আগে তোমাদের জানতে হবে। তো যেহেতু বাংলা পরীক্ষাতে তোমাদের এমসিকিউ এবং সিকিউ রয়েছে, সেক্ষেত্রে তোমাদের যাদের সিকিউ পরীক্ষাটা খারাপ হয়েছে তাদের খাতাগুলো কিন্তু টিচাররা কিন্তু ভালোভাবে দেখে, যদি 2-1 নাম্বার কম থাকে সেক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পাস করিয়ে দেয়। এটাই নিয়ে কিন্তু টিচাররা কিন্তু কোনো প্রকার কার্পণ্য করে না। যদি তুমি বেশি নাম্বার কম পাও বা তুমি খাতায় না লিখে থাকো, তাহলে কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো আরেকটা বিষয় তোমাদের বলে নিই, সেটা হচ্ছে যে এমসিকিউ। এখন বাংলা প্রথম পত্র এমসিকিউ যদি তুমি ফেল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু কোনোভাবেই পাস করিয়ে দেওয়ার সিস্টেম নাই। কারণ হচ্ছে যে তোমার এমসিকিউ খাতাটা কিন্তু কোনো টিচার দেখে না, এটা কিন্তু দেখা হয় একটা মেশিনের মাধ্যমে, ওএমআর মেশিনের মাধ্যমে। সেখানে যদি তোমার ওএমআর অর্থাৎ এমসিকিউ খাতাটা যদি তোমার বাস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার নাম্বার 0 চলে আসবে। তারপর তোমার সেট কোড যদি তুমি ভুল করে থাকো বা ক নাম্বার সেট কোড লিখেছ,
তুমি বৃত্ত ভরাট করেছো খ নাম্বার, পুনরায় আবার তুমি ক নাম্বার করেছো, মানে ক নাম্বার খ নাম্বার দুইটাই বৃত্ত ভরাট করেছো, তাহলে সেই খাতাটা কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে। এটা কিন্তু নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে, এসএসসি পরীক্ষার যে নোটিশ রয়েছে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে সেট কোডে কোনোভাবেই ভুল করা যাবে না, তাহলে খাতাটা বাতিল বললে গণ্য হবে। তো দেখো এখন তোমার বিষয় হচ্ছে যে তুমি যদি খাতাটা পরীক্ষা অনেক ভালো দিয়েছো, ওএমআর বা এমসিকিউ তোমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, ওএমআর শিট সুন্দরভাবে লিখেছো, কিন্তু খাতাটা কোনোভাবে ভাঁজ হয়ে গেল, তাহলে কিন্তু দেখা যাবে যে খাতার যে বান্ডেল আছে বান্ডেলগুলো কিন্তু মেশিনের উপরে রাখা হয় এবং সেইভাবে মেশিন কিন্তু একটা একটা করে ফটোকপির মেশিন দেখেছো ঠিক একইভাবে একটা একটা করে পিস কিন্তু ভিতরে যায় এবং স্ক্যান করে তারপরে তোমার নাম্বারগুলা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো স্ক্যান করা হয়, তারপরে কতটা কারেক্ট হয়েছে সেগুলো স্ক্যান করে তারপরে তোমার নাম্বারগুলো দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি ভুল করে থাকো বা তোমার যদি ফুল অ্যান্সার করেছো কিন্তু তোমার ভাস হয়ে গেছে খাতাটা, তাহলে কিন্তু তোমার রেজাল্টই আসবে না, মানে রেজাল্ট 0 আসবে, তুমি 1 নম্বরও পাও না, এরকম আসবে। এখন বিষয় হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের কেয়ারফুল থাকতে হবে যে পরীক্ষার কেন্দ্রে যাতে কোনো প্রকার খাতাগুলোভাবে যাতে বাস না হয়, তুমি যাতে বাস না করা, এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যাদের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমাদের উপরে বক্স রয়েছে সেখানে তোমরা সংখ্যা লিখতে হয় এবং নিচে বৃত্ত ভরাট করতে হয়। এখন তুমি যদি এরকম ভুল করে থাকো যে তোমার যে সংখ্যা লেখার যে জায়গাটা সেইখানে তুমি সঠিক লিখেছো কিন্তু বৃত্ত ভরাটে ভুল লিখেছ, পরবর্তীতে আবার তুমি ঠিক করে লিখেছো অথবা ঠিক করো নাই, মানে একটা যে কোনো দুইটার মধ্যে একটা ঠিক রেখেছ, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করার কারণ নেই। কিন্তু যদি তুমি দুই জায়গাতেই ভুল করে থাকো, যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুই জায়গাতেই ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না, তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় সেটা পরবর্তীতে তোমাদের আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তন করতে পারবে, যদি তোমাদের পরিবর্তনযোগ্য হয়। অনেক শিক্ষার্থী কিন্তু প্রত্যেক বছর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন করে থাকে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।